আবার চাদর নাই, বিছানায় শুয়েছেন। ফাকামা, আল্লাহর নবী যখন খেজুরের বিছানা ছেড়ে উঠলেন, ওয়াকাদ আসরা ফি জাসাদি, আল্লাহর নবীর শরীরে খেজুরের বিছানার দাগ হয়ে গেছে। সাহাবারা বললেন, লাওয়াত্তাখাযনা লাকা বিতাআন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যদি আপনার জন্য একটা তোশক বানিয়ে দেই, গদি পেড়ে দেই, লেপ পেড়ে দেই, আপনি তাতে আরাম করবেন। আল্লাহর নবী বলেন, মালি ওয়া মালিদ দুনিয়া, আমার এত সুখের প্রয়োজন কিসের বলো? যদি কোনো ব্যক্তি রাস্তা চলতে চলতে ক্লান্তি দূর করার জন্য গাছতলার ছায়াতে খানিক দাঁড়ায়, কাউকে গাছতলাতে গদি আর তোশক পাড়তে দেখো কি? সাহাবারা বললেন, তা তো দেখে নাই। আল্লাহর নবী বলেন, এখানে ছিলাম না, আবার থাকবো না, এর জন্য এত গদি আর তোশকের কিসের প্রয়োজন বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের লোক, রোমের লোক, তারাই আল্লাহ বিল্লাহ করে না, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। আপনি দোয়া করুন আমরা যেন ধনী হয়ে যাই, আপনিও যেন ধনী হয়ে যান, আমরা যেন মালদার হয়ে যাই, আপনিও যেন মালদার হয়ে যান। আল্লাহর নবী কোনোদিন ধনী হওয়ার দোয়া করেন নাই, বরং আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যতদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন আমাকে গরিবদের দলে তুলো। সুবহানাল্লাহ বলুন। এ দোয়া করতে পারবেন? আপনার বাবার ক্ষমতা নাই। বলে যদি একবার বলেন আল্লাহ গরিবদের উপরে, বলবেন আল্লাহ বলে বলে চুটা যেন ধৈর্য না। আল্লাহর নবীকে হযরত আয়েশা বললেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এত খতরনাক দোয়া করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, জানো না, ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুহাজিরিনা ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানা। আল্লাহর নবী বললেন, আয়েশা জানো না, গরিব মিসকিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলতেন, আবগুনি ফি যুআফাইকুম, তোমরা আমাকে গরিবের সঙ্গে খুঁজে দেখবে, পাবে।